আমি আমার বান্দাগুলারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিয়া আমি আল্লাহ নিজেই তাদের জন্য হয়ে গেলাম। जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर के तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। अल्लाह তুমি যদি আমার হয়ে যাও সারা দুনিয়া আমার হয়ে যায়। আর মাওলা গো তুমি যদি আমার না হও দুনিয়ার সব আমার হয়ে যায়, তাইলে নাই নাই আমার কিছুই নাই। ঠিক কিনা জুড়ে বলে। এই জায়গাটায় বসার কারণে আল্লাহ তাআলা নিজে বান্দার হয়ে যান। জুড়ে বলা লাগবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা বিষয় হলো মাসটা কিন্তু চলছে রজব মাস, দামি মাস, সম্মানিত 4 মাসের এক মাস। যে মাসটা আসার পরে সরকারে দো আলম নবী বেশি বেশি আল্লাহর কাছে রমজানের নেক হায়াতির জন্য দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছায়া দাও। জুড়ে বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহর রসুল কোনো দিন এত দোয়া করেন নাই, শুধু এই মাস ঢুকার পরে দোয়া করছেন। কারণ কেউ যদি তার হায়াতে একটা রমজান পেয়ে যায়, সাহাবীরা জিজ্ঞাসা করে আল্লাহর রসুল, কেউ জিহাদের ময়দানে শরীক হইল, তার দামটা বেশি নাকি একজন 1 বছর হায়াত বেশি পাইল তার দাম বেশি? সরকারে দো আলম নবী বললেন, সাহাবীরা তোমরা তাকায়া দেখো না, যে 1 বছর হায়াত বেশি পাইল সে তো বহু গুণে আগায়া গেল, কারণ সে তো একটা রাত্রি পেয়েছে যে রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রসুল বললেন এর মানেটা কি? কারণ এক রমজানের কারণে সে রমজানের ইবাদতের সব পাইল, একটা নফল আদায় করলো ফরজের সমতুল্য সব হয়ে গেল, একটা ফরজ আদায় করলো 70টা ফরজের সমতুল্য সব হয়ে গেল। শুধু তাই না, এক রাত্রি ইবাদত করলো 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় বদলা! তাইলে কি করা চাই? রজব বীজ বপনের মাস, শাবান আগাছা পরিষ্কারের মাস, রমাদান গড়ে ফসল তোলার মাস। সুবহানাল্লাহ। এর মানে হলো রজব মাসে বান্দায় ইবাদত করবে, শাবানে বেশি করবে, আর রমজানে বেশি করে সে আল্লাহর প্যারা বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চার মতো হয়ে যাবে, তার জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। জুড়ে বলেন আল্লাহ রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দিয়া ভরপুর করে দাও। সবাই বলি আমিন। আরো জুড়ে বলি আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ভালোবাসেন বলেই একটা রমজান দিয়েছেন, যে এক রমজানে বান্দা সারা বছরের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত ভালোবাসেন আল্লাহ তাআলা। ইনসান সবচেয়ে দামি করে বানাইছেন, সর্বোচ্চ ভালোবাসেন। শুধু মানুষ আল্লাহর নাম নেয় তা নয়, যত প্রাণীকুল আছে সবাই আল্লাহর নাম নেয়। এজন্যই তো একজন পয়গম্বর রাস্তা দিয়ে যান, এমন সময় একটা পিঁপড়া, লাল পিঁপড়া যেটা আছে বড় বড়, একটা কামড় দিছে। পয়গম্বরের চেহারা ফুলে গেছে, দেহ ফুলে গেছে, লাল আবা শুরু হয়ে গেছে। পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদছেন, রাগ আর গুসে ওইটা গেছে। দেখেন মাঝে মাঝে রাখাল যারা আছে, গরুকে কোনো রাখাল খুব বেশি মারে, সবার মিজাজ এক না। আর কোনো রাখাল কেউ আছে গরুকে হাতায়া বলে, যাইস না, এটা করিস না। পয়গম্বরের মিজাজ গরম হয়ে গেছে। এবার পয়গম্বর বললেন, তাইলে পিঁপড়ার দলকে জ্বালায় ফেলবেন। তো কে মারছে কামড়, তারে তো আর খুঁজে পাওয়া যাবে না, হাজার হাজার পিঁপড়ার মধ্যে তালাশ কইরা তো আর পাওয়া যাবে না। এবার বিশাল পিঁপড়ার এক কাফেলা, পিঁপড়ার এক দলকে জ্বালায়া দিছে। আসমানের মালিকে জিব্রাইল পাঠায়া দিছেন। সুবহানাল্লাহ। জুড়ে কন পয়গম্বর, একটা পিঁপড়া আপনারে কামড় দিল, তাই বলে হালাকাল উম্মাহ, গোটা এক জাতিকে আপনি মেরে ফেললেন।
পয়গম্বর গো কাজটা আপনি কি করলেন? এমন একদল এক জাক পিঁপড়াকে আপনি মেরে ফেললেন, আগুন দিয়া জ্বালায়া দিলেন পয়গম্বর। অথচ দল বেঁধে পিঁপড়ারা আমার জিকির করে ঘরে যায়। পিঁপড়ার জবানে আমি আল্লাহর নাম। ও পয়গম্বর, যাদের জবানে আমার নাম তুমি তাদেরকে মেরে ফেললা। একজন দুইজন নয়, হালাকতাল উম্মাহ গোটা জাতিকে মেরে ফেললা। পয়গম্বর 200 বছর ধরে কান্না করেছেন, হায় রে কি করলাম, কি করলাম, এমন একদল জাতিকে ধ্বংস করে দিলাম। অথচ যাদের জবানে আল্লাহর নাম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবার জবানে আমি আল্লাহর নাম। জাগ বেঁধে পিঁপড়া যায়, শুধু পিঁপড়া যায় তা নয়, পিঁপড়া আমার জিকির করে করে যায়। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रखे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बसो ताद में आखिर, मेरे दे दुबा आए मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন পয়গম্বর, একদল পিঁপড়ারে তুমি মেরে ফেললা, যাদের জবানে আমার নাম, যারা আমার জিকির করে করে যায়। পয়গম্বর 200 বছর ধরে কান্না করেছেন। এজন্য রাসূল বলছেন তোমরা প্রাণীকুলকে কখনো কষ্ট দিবা না, প্রাণীকুলকে কষ্ট দেওয়া যাবে না, কারণ প্রাণীকুলের জবানেও আল্লাহর নাম। যেমন সরকারে দো আলম নবীর দরবারে একজন সাহাবী এসেছে, চাদরের তলা একটা পাখি নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজিরা দিয়েছে। এমন সময় মাথার উপরে মা পাখিটা কিচিরমিচির ডাক দিয়া কান্না করছে। সরকারে দো আলম নবী তাকায় রইলেন, সাহাবীরে রে, ওই যে মাথার উপরে একটা পাখি কিচিরমিচির ডাকে, কি হয়েছে? তুমি কি কোনো কাজ করেছো? সাহাবী ডাক দিয়া কয়, আল্লাহর রাসূল, চাদরের তলায় একটা পাখির বাচ্চা ধরছিলাম, ওই বাচ্চাটা আনার কারণে মনে হয় মা পাখিটা চলে এসেছে। সরকারে দো আলম নবী বললেন, সাহাবী এই কাজটা তুমি ঠিক করো নাই, তুমি তার সন্তান লয়ে এসেছো। মা পাগল হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে, কিচিরমিচির ডাকে মা পাখিটা কান্না করছে। কারণ দুনিয়ার যত প্রাণী আছে সবাই তাদের সন্তানকে ভালোবাসে। সাহাবীরা রে, পাখিটাও তার সন্তান রে ভালোবাসে। এই কাজটা তুমি করবা না, পাখিটা ছেড়ে দাও। ও সাহাবী, কোনো প্রাণীকুলকে কষ্ট দিবা না, এমনকি পাখির বাচ্চাটারেও কষ্ট দিবা না, কারণ তুমি জানো না ওই পাখিদের জবানেও কিন্তু আল্লাহর নাম। জুড়ে বলা লাগবে সুবহানাল্লাহ। दिल की गहराई से उनका नाम जब लेता हो मैं, जो उनते हैं मेरे कदमों को बहार कायनात। अल्लाह 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 अल्लाह। ও আমার সাহাবী, কখনো কোনো অবস্থায় কোনো প্রাণীকুলকে কষ্ট দিবা না,
কারণ তাদের জবানেও আল্লাহর নাম। শুধু তাই না বাবাজি, প্রাণীকুলের ভাষা পয়গম্বর বুঝেন। কখনো কখনো কোনো প্রাণী আল্লাহর রসুলের কাছে অভিযোগ দিয়েছে, যেমন হাদিসে এসেছে শেকায়াতুল জামাল, মানে উটের অভিযোগের হাদিস। হাদিসের নাম হলো শেকায়াতুল জামাল, মানে উটের অভিযোগের হাদিস শিরোনামে হাদিস এসেছে। পয়গম্বরের সামনে একটা উট এসেছে, পায়ের সামনে উটটা এসে মাথা মাটির সাথে লাগাইয়া মাটিতে পয়গম্বরের সামনে উঠে মাথা টুকরায় পয়গম্বরের কাছে অভিযোগ দেওয়া শুরু করেছে। জবান আল্লাহ খুলে দিয়েছেন, এবার পয়গম্বরের সাথে কথা বলে। পয়গম্বরের কাছে অভিযোগ দেওয়া শেষ হয়েছে। এবার আল্লাহর রসুল ডাক দিয়া বললেন, এই উটের মালিককে হাত তুলো। একজন দাঁড়ায় কয়, পয়গম্বর আমি মালিক। আল্লাহর রসুল বললেন, তোমার উটটা আমার কাছে অভিযোগ দিয়েছে। কয় কি দিয়েছে? কয় তোমার উঠে বলেছে যে পয়গম্বর আমার মালিকে খাওয়ায় কম কিন্তু কাজ করায় বেশি, বেশি বেশি কাজ করায় কিন্তু খাওয়ায় কম। সরকারে দো আলম নবী বললেন, শোনো আল্লাহর বান্দা, তোমার উটটারে দিয়া তুমি কাজ করাও বেশি কিন্তু খাওয়াও কম। জমিনে এমন বহু মানুষ আমরা আছি, আমাদের পশু পাখিগুলারে খাওয়াই কম, গাবিটারে খাওয়াই কম কিন্তু যাইতা জুইতা দুধ বেশি নিয়ে নেই, খাওয়াই কম কিন্তু কাজ করাই বেশি। সরকারে দো আলম নবী বললেন, সাহাবীরা খবরদার, প্রাণীকুলের সাথে অন্যায় আচরণ করবা না। তোমরা জানো না ওই প্রাণীকুলের জবানেও কিন্তু আল্লাহর নাম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ দাবি করে বলেন, রে আসমান আর জমিনে যা আছে সবাই আমারে ডাকে। আমারে ডাকনেওয়ালা একটা বান্দারে, আমারে ডাকনেওয়ালা একটা প্রাণীরে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারবো না। প্রাণীরা শুধু আল্লাহর রসুলের সাথে কথা বলেছে তা নয়, প্রাণীরা কোনো কোনো সময় আল্লাহর সাথেও কথা বলছে। সুবহান আল্লাহ জুড়ে কম। আপনাদের সুবহান আল্লাহর আওয়াজটা বড় কম, কারণ আপনারা জানেন না কি বলছেন, ওয়াজি চলছে এটা। যদি জানতেন তাইলে বলতেন, হুজুর শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ থেকে আসছেন, ওয়াজের দরকার নাই, শুধুই সুবহান আল্লাহ বলেন। সুবহান আল্লাহ। ওলির দেশ থেকে আসেন, আইসেন, ওলিদের ওয়াজ করেন, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, ওয়াজের দরকার নাই, আল্লাহু আকবার জুড়ে বলেন। কারণ আপনি আপনার জবান দিয়ে কি বলছেন বাবা আপনি তো জানেন না। আপনি বলছেন সুবহানাল্লাহ, মানে আপনি বলছেন আল্লাহ আপনি পবিত্র। জবাবে আল্লাহ তাআলা বলেন, ওহে আমার প্যারা বান্দা, এমন একটা জবান দিয়ে আমার পবিত্রতা বর্ণনা করলা, যেই জবান দিয়া তুমি মিথ্যা বলো, যেই জবান দিয়া তুমি সুদ খাও, যেই জবান দিয়া তুমি ঘুষ খাও, এমন একটা জবান দিয়া আমার পবিত্রতা বর্ণনা করলা। যাও রে বান্দা, আমি আল্লাহ তোমারেও পবিত্র করে দিলাম। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ হাসরের ময়দানে নেকি আর বদিগুলা যেই পাল্লা দিয়ে মাপবেন গো মাওলা, ও পাল্লাটা আমি দেখবার চাই। আল্লাহ বললেন, দাউদ পয়গম্বর আমার ওই বিশাল পাল্লাটা যদি তুমি দেখো বেহুশ হয়ে যাইবা, হুশ হারাইবা। পয়গম্বর বললেন, আল্লাহ এর পরও দেখবার চাই। আল্লাহ তাআলা দেখাইলেন, দাউদ পয়গম্বর বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরার পরে বললেন, আল্লাহ এত বিশাল পাল্লা, আসমান আর জমিনের চাইতেও বিশাল পাল্লাটা বান্দা কি দিয়া ভরবে? ওটা নেকি দিয়া ভরা যায় নাকি? আল্লাহ বললেন, কেন গো দাউদ পয়গম্বর, কেন ভরা যাবে না? আমার বান্দায় যদি তার জবান দিয়া বলে সুবহানাল্লাহ, তাইলে সুবহানাল্লাহর বদলায় আমি আল্লাহ আসমান আর জমিনের চাইতেও বিশাল পাল্লাটা নেকি দিয়া ভরে দিমু। আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সরকারে দু আলম নবী মেরাজের রজনীতে সপ্তম আকাশে উঠলেন। উঠে দেখলেন খলিলুল্লাহ বসে আছেন। এমন এক জায়গায় বসে আছেন যেখানে মরুভূমি। খলিলুল্লাহরে ডাক দিয়া হাবিবুল্লাহ বললেন, গো খলিলুল্লাহ, এমন এক জায়গায় বসে আছো গো, যেই জায়গাটা মরুভূমি, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই, বিষয় বুঝলাম না। খলিলুল্লাহ ডাক দিয়া বললেন, পয়গম্বর হাবিবুল্লাহ গো, এমন এক জায়গায় বসেছি যেখানে গাছপালা কিছু নাই, কিন্তু একটু আগে যে 4টা আলফাজ বলছি, ওই 4 আলফাজ দিয়া তোমার উম্মতিরা যখন ডাকবে, ওইগুলা বলার কারণে আল্লাহ তাআলা মরুভূমিতে গাছপালা লাগায়া দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আল্লাহ বড় দাবি নিয়ে বলেন, ইউসাব্বিহু লিল্লাহ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শুনো রে, আসমান আর জমিনের মধ্যে যা আছে সবার জবানে আমার নাম, মাছের জবানেও আমার নাম, গাছের জবানেও আমার নাম, উটের জবানেও আমার নাম। উট আল্লাহর কাছে অভিযোগ করে, রসুলের সাথে কথা বলে। শুধু তাই না বাবা, প্রাণীকুল আল্লাহর সাথেও কথা বলে। সুবহানাল্লাহ। যেমন একবার পয়গম্বর একজন ইস্তিসকার নামাজ পড়ার জন্য গেছেন। বহুদিন থেকে বৃষ্টির ফয়সালা হয় না গুনাহের কারণে। পয়গম্বর ময়দানে যাইয়া ইস্তিসকার নামাজ পড়বেন। বাবা আদম থেকে নিয়ে যত নবীরা আসছেন বাবা, সবাই ইস্তিসকার নামাজ পড়েছেন। কিছুদিন আগে আমাদের এলাকাগুলোতে ইস্তিসকার নামাজ হয়েছে, বাংলাদেশে বহু জায়গায়, আপনারা অনেকেও শরিক হয়েছেন। এই নামাজটা হলো যখন আল্লাহ গুসা করেন, আসমান থেকে বৃষ্টির ফয়সালা হয় না, জমিন শুকায় যায়, পাহাড় নদী পর্বতমালা সবগুলা শুকায়া যায়। এমন সময় বান্দায় যদি চোখের পানি ছাড়িয়া ময়দানে যাইয়া আল্লাহর কাছে কান্দে, বান্দায় ছাড়বে চোখের পানি, আল্লাহ ছাড়বেন বৃষ্টির পানি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝাইতে পারছি কিনা জানি না। বান্দায় ছাড়বে চোখের পানি, আল্লাহ ছাড়বেন বৃষ্টির পানি। সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ বলবেন না তো বাবা, কারণ পাম্পের যুগ, পাম্পের প্রতি বিশ্বাস বেশি, ঠিক কিনা বাবাজিরা? পাম্পের প্রতি ইয়াকিন বেশি, এজন্য ভালো ভালো পাম্প আবিষ্কার হইতেছে। কিন্তু বান্দার যদি আল্লাহর প্রতি ইয়াকিন হয়ে যায়, তাইলে বৃষ্টির জন্য যাবে তো ছাতা ছাড়া যাবে না। একজন হাজির হয়েছে ছাতা লইয়া। কেন ছাতা লইয়া আসলা? কয়ে বৃষ্টির জন্য যখন আসলাম, তাইলে বৃষ্টির দোয়া আল্লাহর কাছে করব, আর বৃষ্টি হবে না তা তো হয় না, প্রস্তুতি হিসাবে ছাতা লইয়া হাজিরা দিলা। ইয়াকিন যেমন আল্লাহ বলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ও বান্দা, আমার উপর তোমার তাওয়াক্কুল যেমন, আমি আল্লাহ তোমার জন্য তেমন। সুবহানাল্লাহ। বান্দা গো, তুমি যদি আমার উপরে ভরসা করো, তাইলে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। পয়গম্বর ময়দানে যাইয়া ইস্তিসকার নামাজ পড়বেন। এমন সময় আল্লাহ জিবরিল আমিন পাঠায়া দিলেন, যাও আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরিল আমিন আইসা বলে, পয়গম্বর আর নামাজ লাগবে না, চলে যান। কেন? বহুদিন থেকে তো বৃষ্টি হয় না, নামাজ পড়ার জন্য আসছি। কয় লাগবে না। কেন লাগবে না? কয় আল্লাহ তাআলা একদল প্রাণীর সাথে আল্লাহর কন্ট্যাক্ট হয়েছে, ওদের সাথে কন্ট্যাক্ট করে আল্লাহ তাআলা এই মুহূর্তে বৃষ্টির ফয়সালা করে দিবে। পয়গম্বর ডাক দিয়া বললেন, কোন সে প্রাণীকুল যাদের সাথে আল্লাহর কথা হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর, গর্তের ভিতরে একদল পিপিলিকা ছিল।
যারা গর্ত থেকে বের হইয়া আল্লাহরে বলে, আল্লাহ গুনাহের কারণে